কৃষকরা কত কষ্ট করে ধান কাজ কাটতেছে, এগুলো আপনারা একটু দেখবেন। আশেপাশে অনেক বাড়িঘর ডুবে গেছে, এগুলোকে দেখাবো, আপনারা দেখতে থাকুন ভিডিওটি। এদের কাছে যাও যাক। এদিকে অনেক পানি, এই দেখেন এখানে আমার কম রহমান পানি, এই যে দেখেন, দেখছেন অনেক কম রহমান পানি, এখানে অবস্থা খারাপ। এই দেখেন কম রহমান পানি, এই দেখেন, এই দেখেন গাইস, এই দেখেন ধান গাছ ডুবে গেছে, দেখছেন একদম মাথা দেখা যাইতেছে, ধান গাছের মাথা দেখা যাইতেছে। আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমাদের কৃষক ভাইদের কাছে। দেখেন তারা যে কত পরিশ্রম করতেছে, দেখেন তারা হচ্ছে আমাদের দেশে গর্ব, কৃষক আমাদের দেশে গর্ব। আমি গর্ব করে বলতে পারি আমি একজন কৃষকের ছেলে, আমি একজন কৃষকের ভাই, আমি একজন কৃষক, আমি এটা বলতে পারি। আমি একজন শ্রমিক, এটাও বলতে পারি, গর্বের সঙ্গে বলতে পারি। তারা যদি আজকে মাঠে না নামতেন, তারা যদি আজকে ধান না কাটতেন, ধান গাছ না কাটতেন, আপনি আমরা যারা ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে শহর অঞ্চলে থাকি, এই ভাত খাই, ঠিক আছে, আমরা হয়তো উপাসে মরতে হইতো আজকে যদি এই কৃষক ভাইয়েরা যদি না নামতেন মাঠে। এই দেখেন ওনারা কত পরিশ্রম করতেছে, দেখেন। আমি কাছে যাইয়া এবং আপনাদেরকে দেখাবো এবং শোনাবো ওনাদের মুখ থেকে কথা, ওনারা কত কষ্টে এই ধান গাছ কাটতেছে। আপনারা দেখতে থাকুন ভিডিওটি, সবাই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন মামা? বেশি ভালো না, দেখেন না ধান টান সব তলায় গেছে পানির মধ্যে, কি করবাম ভাই? হ্যাঁ তো বৃষ্টির মধ্যে পানি, হ্যাঁ এই অবস্থা হয়ে গেছে, এখন কি করার আছে এখন? হ্যাঁ আপনারা তো ধান জমি কত কষ্ট করে করলাম, এখন যদি মাঠে নষ্ট হয়ে যায়, হ্যাঁ তে তো আমরা মারা যাই এখন। অবশ্যই কিছু কিছু জায়গা আমি দেখতে পারতেছি অনেক মানুষ ডুবে ধান গাছ কাটতেছে। তারপরও এই যে পানিগুলা কিন্তু অনেক বিষাক্ত, অনেক চুলকায়, ঠিক আছে, অনেক চুলকায় না? হ্যাঁ বিরাট চুলকায়, আরে অনেক কষ্ট। শরীর বুয়া রাতে ঘুমানি যায় না। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল আপনি কিছু বলেন, দেশের মানুষ তো ফেরবেজি দেশে জি পানি লাগি তো কি কমবেন, তো এই কষ্ট লেগে আইছি। হ্যাঁ অনেক কষ্ট লাগতেছে না? অনেক কষ্ট হইতেছে আপনাদের, কষ্ট হইতেছে, কিছু করার নাই। তারপরেও এই দেখেন, আচ্ছা এই যে আপনারা কষ্টের পরিশ্রমের গ্রামের যে পরিশ্রম, আপনারা যদি এই ফসল আজকে না কাটতেন, আইসা পানি ভাঙ্গা গলামের পানিতে না আইসা যদি না কাটতেন, তাহলে আজকে অনেক মানুষ, অনেক বড় লোক আজকে না খায় মরতো, বাদ চোখে দেখতো না, না খায় বলতে কি বাদ চোখে দেখতো না, বুঝছেননি? তো যারা আমাদের কিছু মানুষ আছে কৃষক ভাইদেরকে ছোট করে দেখে, ঠিক আছে, তো তাদের উদ্দেশ্যে কথাটা বললাম আর কি, মানে আর অন্য কিছু বলতেছে না, একটু খোঁচা দিয়ে দিলাম আর কি, যদি তারা বুঝতে পারে। এই দেখেন কিভাবে ধান কাটতেছে, কত পরিশ্রম করতেছে, ঠিক আছে মামা কিছু বলেন। অনেক পরিশ্রম হইতেছে না ধান কাটা আজকের দিনে? হ্যাঁ যদি পানিটা না থাকতো তাহলে দেখা গেছে, হ্যাঁ সাবধানে পুষ দিয়েন, পানি নিচে তো আপনারা কাটতে হয় না, না দেখে কাটতে হয়, আন্দাজের সঙ্গে, মানে আইডিয়ার সঙ্গে। তারা এই দেখেন এটা হচ্ছে কাঁচি, আমরা কাঁচি বলি, আমাদের কুমিল্লা ভাষায় কাঁচি বলি, আপনারা কি বলেন জানি না, আমি আমার দেশে কইচ্ছা বলে। আচ্ছা যাই হোক, এই ঘুরে ফিরে কি কথা। তা এই দেখেন এটা যদি একবার হাতে যে লাগে কি যে অবস্থা হবে আপনারা বলেন। তারপরও একদম মানে কাম করা শেষ, তো এবার বুঝেন কত পরিশ্রম করতেছে, কত রিস্কের সঙ্গে তারা কাজ করতেছে। তো তাদের জন্য দেশবাসীকে বলতে চাই, যারা প্রবাসে আছেন তাদের জন্য দোয়া করবেন, তারা যদি সুস্থ থাকে, এটাই সবচেয়ে বড় কামনা। তো ভালো থাকেন আপনারা, হ্যাঁ আল্লাহ ভরসা, আপনারা কাজ করে যান ইনশাল্লাহ। আপনারা যদি সুস্থ থাকেন, সুস্থ মানুষ আল্লাহ তাআলার কাছে আর কিছু চায় না, একটা মানুষ চায় সবসময় সুস্থ থাকতে। অবশ্যই। এখন আমি চলে যাব ওইখানে, ওই দেখেন এখানে আরো কিছু কৃষক ভাইরা
ধান কাটতেছে। ওনাদের মুখ থেকে ওনাদের মতামত আপনাদেরকে জানাবো, ওনারা কত কষ্টের সঙ্গে ধান কাটতেছে। ধান